আমার স্যার এসেছেন টাঙ্গাইল মির্জাপুর থেকে। ওনারা যাবেন প্রবাসে। আমি আমি অনুরোধ করব, আমরা আসলে অনেক কথা বলতে পারি না। প্রতিটা পদে পদে প্রবাসে যেতে হুজুট খেতে হয়। মানি, মেডিকেল, পুলিশ ক্লিয়ারেন্স, ফিঙ্গার। শুধু এতটুকু বলবো, এনারা যেহেতু প্রবাসে যাবেন, এনাদের রাস্তাটা একদম ফ্রেশ রাখেন, ক্লিয়ার। কেন ওনাকে টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল ঢাকা একটা কাগজের জন্য ৩ বার দৌড়াতে হবে? আহ! ভাবা যায় যে সময় উনি টাঙ্গাইল থেকে ঢাকা, ঢাকা থেকে টাঙ্গাইল কোনো একটা কাগজের জন্য আমরা হাইড রাখতে চাই। কি কাগজ কি? কারো না কারো বিরুদ্ধে পড়ে যাবে। আমরা কারো বিরুদ্ধে আচরণ করতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, প্রবাসে যেতে যেই সংশ্লিষ্টদের যেই মন্ত্রণালয়ের যে দায়িত্ব, তা যেন কোনো কারণ ছাড়া ফ্রেশ রাখা হয়। দেখেন, এমন একজন ব্যক্তিকে যদি টাঙ্গাইল ঢাকা ঘামে, গরমে, টেনশনে, মনে রাখেন ওই টাইমটা উনি তো আর ১ মিনিটে ঢাকায় চলে আসে নাই। দীর্ঘ প্রায় ৫-৬ ঘন্টা ওনাকে ট্রেনে হোক, গাড়িতে হোক, ওনাকে এই ঘন্টাগুলোতে বসে, বসে শুধু আল্লাহর কাছে বদদোয়া দিছে। ডাইরেক্ট বদদোয়া যে, "আল্লাহ, আমি আমার বউ বাচ্চার সুখের জন্য, আমাদের দেশের সুখের জন্য, দেশের।" প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, আমার মনে হয় অর্ধেক টাকা এখানে একদম নিমজ্জিত হয়ে যাবে সূর্যের আলোর মতো। সেখানে এনাদের রাস্তাটা কতটা, এনাদের সম্মানটা কতটা, হাজার রকমের বললেও কারো কানে যায় না। কারণ এটা তো একজন ব্যক্তি করে না, কয়েকজনে করে। এর ভিতরেও আলহামদুলিল্লাহ সুখের খবর হচ্ছে, অসংখ্য লোক আছে হাবিব ট্রাভেলসের মতো, যারা ধোঁকা দেয় না। কোনো একজন ব্যক্তি ওনাকে যখন দেখছে ঘুরপাক খেতে উনি ওনার আসল জায়গাটা পাচ্ছে না, তখন উনি একজন বড় ব্যক্তির সাহায্য চাইলেন। উনি বললেন যে, "আপনি টাঙ্গাইল অমুক জায়গায় যান।" যাওয়ার সাথে, সাথে ওইটা হয়ে গেল। আহ! তাহলে কেন ওনাকে ৩ টা দিন এই কাবজাব মনে হলো এরকম, পকেট থেকে কিছু টাকা বের করে দিলে মনে হয় ওই টাকা কাজটা হয়ে যায়। কিন্তু এমন কেন? ওটা আমি ভাই আরো ৩-৪ জায়গায় বছর ২০২২ সালের থেকে বিদেশ যাব। একবার দেই সার্বিয়া, রাশিয়া, আরেকবার দিলাম ফিজি। ৩ বছর পর্যন্ত এইভাবেই। আয়ে হায়! এইভাবে গেছে। আয়ে হায়! দেওয়ার পর আপনাদের যে অফিসে হাবিব প্লাস টিকটকে আপনারাই পাইলাম। এভাবে কত টাকা খরচ হইছে? মানে ওখানে কত টাকা লস ওখানে করলেন? টাকা সময় তো লস হইছেই। সময় তো লস হয়েছে, টাকা লস হয়েছে খালি শুধু যাতায়াত খরচটা। শুধু যাতায়াত খরচটা লস হয়েছে। যাতায়াত খরচটা লস হয়েছে এবং টাকা যা দিছিলাম এজেন্সি দিয়ে দিছে। খালি একটা এজেন্সি মানে ১০,০০০ টাকা রেখে এভাবে দিছে। সময় কত বছর গেছে? মানে ৩ আপনার সময় বৎসর, নষ্ট করছে কয় বছর? ৩ বৎসরের উপরে। এই ৩ টা বছরে প্রতিটা রাতে ঘুমাইতে টেনশন হতো না? টেনশন হয়তো সবসময় টেনশন কবে যাবো বিদেশ এই চিন্তাই মানে এরকম হয়ে গেছিল গা। আয়ে হায়! লাস্টে আপনাদের হাবিব ট্রাভেলস টিকটকে যখন আমি দেখি তখন আপনার টিকটকে দেখার পরে একদিন আপনার সাথে নক করছিলাম। নক করার পরে ওই জায়গায় আসেন। তারপর আমি নিজে ইচ্ছায় এই জায়গাটা খুঁজতে এই জায়গায় আসি আপনার সাথে। ফার্স্ট ফার্স্ট একবার যে পাসপোর্ট আর ফটোকপি নিয়ে আসছিলাম, দেখা করলাম। তারপরে আবার মাস মাস দুয়েক পরে ভাই। মাস ২য়েক পরে আপনার সাথে আবার আমার ওয়াইফ আর আমি দুজনে একসাথে এসে পাসপোর্ট, মেডিকেলের টাকা যা আনুষ্ঠানিক সবকিছু আপনি দেয়া যায়। আর আজকে আসছি পুলিশ ক্লিয়ারেন্স করার তো অনেক ঝামেলা করছে। একে না একবার ৩ বার করে আমার টাঙ্গাইল আপ ডাউন করা লাগছে। গতকাল আমি পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাইছি, তাও টাঙ্গাইল থেকে, মির্জাপুর থেকে না। আয় হায়! টাঙ্গাইল থেকে নিয়ে আসছি। ওখানেও যাতায়াতে আমার ২,০০০-২৫০০ টাকা খরচ হয়েছে। আহারে! ওখানে এসপি টাকাও নেয় না। এক স্যার আসলে সজীব স্যার, ওই স্যারটা খুব ভালো। মাশাআল্লাহ, স্যারটাও দিয়ে দিল। কালকে দিয়ে দিছে। মাশাআল্লাহ। পরে তারে আবার থ্যাংক ইউ যে বলবো, এই থ্যাংক ইউ বলার আর হয় নাই। হয় নাই। তো এই আপনাদের মারফতে তারে আমি থ্যাংক ইউটা বলতে পারবো। ওহ! যে আমি সজীব ভাইরে এটুকুই বলছি যে উনি যে একটা মানুষ, যে উনি যদি এরকম উপকার করে সবার এই জন্য, উনি যেন অনেক মানুষের দোয়া করবো। আল্লাহ পাক ওনাকে সবসময় ভালো রাখে। হ্যাঁ, এইটুকুই বলে আর কি বলুন স্যার, তার সাথে আর সাক্ষাৎ হওয়া হয় নাই। থাকেন ওনার জন্য ভাই প্রাণ থেকে দোয়া করেছেন। এই পথে হাঁটতে গিয়ে যারা সাহায্য করেছেন, নামাজ পড়ে দোয়া করব তাদের জন্য। কিন্তু যারা এই পথে বাধাগ্রস্ত করেছেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও হালাক করবেন, আখেরাতে তো আপনার অপেক্ষায় কি আছে আল্লাহ ভালো জানে। তবুও আমরা বদদোয়া দিতে চাই না। হয়তোবা কোথাও কোনো সীমাবদ্ধতা ছিল তাই হয়তোবা করতে পারেন নাই। এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আমার ভাইজান এখন সৌদির পথে গমন করবেন। সবাই প্রাণ খুলে দোয়া করবেন। এই ছোট্ট জীবন আর কতদিন? পরিশ্রম করতেছে পরিবারের জন্য, সংসারের জন্য, যেন উনি ওখানে গিয়ে ভালো থাকেন। জি ভাই। আরে বলল আগামী বৃহস্পতিবার
ভিসা না হলেও পরে বৃহস্পতির ভিসাটা দিয়ে দিবে। ওইখানে আমার টাঙ্গাইল যেটা ফিঙ্গারটা বাকি রয়েছে, ডিস্ট্রিক্টের যে ফিঙ্গারটা, ওটা দিয়ে এলেই আপনাদের কার্যক্রম শুরু করবেন আবার। এরপর আপাতত আর কোনো কাজ নেই। না, তারপর আর আমার কোনো কাজ নেই, যে তারপরে আপনাদের এটা কাজ। হাবিব ট্রাভেলস কতটা বিশ্বস্ততার সাথে কাজ করে দেখতে দেখতেই বুঝতে পারবেন। আমরা এমন ব্যক্তিদেরকে শুধু একবার এসে দেখা করে চলে যাবে এরকম না, বারবার দেখা করার সুযোগ আছে, বারবার কথা বলার সুযোগ আছে, চেঞ্জ করার সুযোগ আছে। সকল সুযোগ সুবিধা রেখেই হাবিব ট্রাভেলস সামনে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাক ভাইজানকে ভালো রাখেন। আর কোনো কথা বলবেন? আমাদের কাছে কোনো আর্জি আছে? না আচ্ছা, আপনাদের সাথে একটা আর যে শুধু ভাই, আপনি যে আমার বলছিলেন আমার ওয়াইফের সাথে আমার যতটুকু ভালো একটা কোম্পানি এবং অফিস বয়, এটা দেওয়ার জন্য আপনার কাছে একটা অনুরোধ। অসুবিধা নাই। যারা পরিশ্রম করতে পারে আর যারা নিজেরা ডিটারমাইন্ড যে আমার কিছু করা লাগবে, আমার কিছু টাকা লাগবে, তারা কোথাও হেরে যায় না, কোথাও পড়ে থাকে না। আর হাবিব ট্রাভেলস বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের এক ঝাঁক ব্যক্তি কাজ করে। আল্লাহ পাক ভাইয়ের সঠিক জায়গায় পৌঁছায় দেন। আল্লাহ ভাইকে ভাইয়ের মন মতো একটা চাকরি মিলায় দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।